কুলটিতে প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূল এই প্রশ্ন উঠছে। তার কারণ প্রাক্তন কাউন্সিলর অভিযোগ করছেন বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ উঠছে কি না কাউন্সিলর নাকি ল্যাম্প পোস্টে বেঁধে একজনকে বেধড়ক পিটিয়েছে। প্রথমে আগে জানি অভিযোগ কি, তারপরে এই কারা প্রাক্তন কাউন্সিলরের টিম, এখনকার কাউন্সিলরের টিম, এদের মধ্যে এই ঝামেলা, এই সমস্যা, অভিযোগ পাল্টা অভিযোগ, সে বিষয়েও জানবো। দীপক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দীপক, প্রথমে জানতে চাইবো কি অভিযোগ করছেন প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো, প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনের অভিযোগ হচ্ছে কি বর্তমান কাউন্সিলর সে নিজের দলবলকে ব্যবহার করে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে এবং এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এরপরই সেই আক্রান্ত যুবক কুলটি থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বর্তমান কাউন্সিলর নাসিম আক্তারের বিরুদ্ধে। তাই কিন্তু কুলটি থানা ঘেরাও করে প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন। তার দাবি হচ্ছে কি যেভাবে বর্তমান কাউন্সিলর একজন মানুষকে খুঁটিতে বেঁধে তার দলবল মারধর করছে, তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না একদিকে, অন্যদিকে যে দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই তিনি বাধ্য হয়ে কুলটি থানা ঘেরাও করে এবং তার শাস্তির দাবি জানায় কুলটি পুলিশের কাছে। যদিও এই যে থানা ঘেরাও করা হয়েছিল তার কিন্তু দলের কাছে কোনো অনুমতি না নিয়েই এই থানা ঘেরাও করেছিল। কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি দাবি করছেন এই যে বিক্ষোভ, এই বিক্ষোভে দলের অনুমতি নেই। জন্য করেছে সে করেছে সেটা তো বলতে পারছে না, এটা দলের কোনো অনুমতি নেই, দল জানে না। বাজার ব্লক প্রেসিডেন্টকে জিনিসটা জানাচ্ছি, উনি কথা বলুক, উনি ব্যবস্থা নেবে।